আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের মাছগুলো শীতকালে প্রচুর পরিমাণে মারা যায়, তো এটা কিভাবে রোধ করতে পারেন আপনি? অবশ্যই আপনাকে হিটার ইউজ করতে হবে। তবে যারা হিটার ইউজ করতে চান না বা যাদের অ্যাকুরিয়ামটা একেবারে ছোট, হিটার লাগানোর মতো কোনো অপশন নাই বা লাগাতে চান না, তাদের জন্য আমরা আজকে কিছু মাছ নিয়ে কথা বলবো যেই মাছগুলা অনেক ঠান্ডা পানিতেও বাঁচতে পারে। তবে টেম্পারেচারটা যদি একদম বেশি কমে যায় তখন আবার এই মাছগুলোরও সমস্যা হয়ে যাবে। তবে স্বাভাবিক যে মাছগুলো আছে সেই মাছগুলো থেকে এই মাছগুলা একটু ঠান্ডা পানিতে বাঁচতে পারে, অর্থাৎ একটু ঠান্ডা পানি হলেও এই মাছগুলার খুব একটা বেশি প্রবলেম হয় না। তো আমরা এটা বলতে পারবো না যে একদম বরফের মধ্যে এই মাছগুলো থাকতে পারবে বা অনেক ঠান্ডা পানিতে থাকতে পারবে। তবে স্বাভাবিক যে মাছগুলো আছে সেগুলোর থেকে তুলনামূলক এই মাছগুলো ঠান্ডা পানিতে খুব ভালোভাবে সার্ভাইভ করতে পারে। তো আজকের ভিডিওটা শুরু করা যাক, অ্যান্ড আই হোপ যে আপনাদের ভিডিওটা অনেক বেশি কাজে আসবে। যারা হিটার ইউজ করতে যাচ্ছেন না বা শীতকালে মাছ পালতে ভয় পাচ্ছেন, তারা এই মাছগুলো অ্যাকুরিয়ামের মধ্যে রাখতে পারেন, কারণ এই মাছগুলো কিন্তু খুবই হার্ডি হয়ে থাকে ফর বিগাইনারদের জন্য, এবং শীতকালে এই মাছগুলো রাখার জন্য খুবই ভালো হবে। অনেক বেনিফিটস পাবেন এই মাছগুলো থেকে, কারণ হিটার আপনাকে লাগাতে হচ্ছে না। তো আমি আরাফাত, এই চ্যানেলের হোস্ট। আমি মূলত অ্যাকুরিয়াম এবং অ্যাকুরিয়ামের মাছ নিয়ে ভিডিও বানিয়ে থাকি। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। লেটস বিগিন দ্য শো। সো মেইন ভিডিওতে আসা যাক। আজকে আমরা মোটামুটি 5 থেকে 7টা মাছ নিয়ে কথা বলবো, যেই মাছগুলো আপনার ট্যাঙ্কের মধ্যে আপনি খুবই ইজিলি রাখতে পারবেন, ঠান্ডা পানিতেও খুব একটা সমস্যা হবে না। তবে এটা মাথায় রাখতে হবে যাতে 20-এর নিচে না যায়। 20-এর নিচে গেলে এই মাছগুলো প্রবলেম হতে পারে। তবে কিছু মাছ আছে যেগুলার 20-এর বা 18-19 হইলেও প্রবলেম হয় না। তবে প্রবলেম যে কোনো সময় হতে পারে। একটা ভালো মাছেও অনেক সময় অসুস্থ হয়ে যেতে পারে, এটা সাডেনলি হতে পারে, বিকজ এটা বলা যায় না কোন মাছ কখনো অসুস্থ হয়ে যায়। তো ফার্স্ট অফ অল আমরা শুরু করব হচ্ছে সানসেট প্লাটি ফিশ। এই ফিশটা খুবই কমন একটা মাছ আমাদের এলাকার মধ্যে বা আমাদের দেশে। সব জায়গায় মোটামুটি এই মাছটা অ্যাভেলেবেল পাওয়া যায়। ছোট অ্যাকুরিয়াম যাদের আছে তারা এই মাছটা শুরু করতে পারেন ফর বিগাইনারদের জন্য, এবং যারা শীতকালে এই মাছটা রাখতে চাচ্ছেন, হিটার লাগাতে চাচ্ছেন না, তারা এই মাছটা স্টার্ট করতে পারেন। বিকজ অনেক বেশি হার্ডি মাছ, আর মাসে মাসে আপনাকে বাচ্চা দিবে অনেকগুলো করে। এই মাছটা কিন্তু লাইভ ব্রিডিং করে, মানে একদম সরাসরি বাচ্চা দেয়, কোনো ডিম পারে না। তো এই দিক দিয়ে আপনি আরেকটা বেনিফিটস পাচ্ছেন যে মাছটা বাচ্চা দেয় প্রতি মাসে মাসে। এটার পিএইচ আপনাকে মেনটেন করতে হবে হচ্ছে 7.0, বাট এটা অনেকেই মেনটেন করতে পারে না। এই জিনিসটা আসলে অনেক বিশাল একটা পরিধি নিয়ে, তো এইটা নিয়ে ইনডেপথ একটা ভিডিও বানাতে হবে হয়তো আমাকে, যদি ভালোভাবে বুঝাতে চাই। 2 নম্বরের কথা বলবো হচ্ছে ক্লিস্টার পার্ল ডানিও। এই মাছটা ট্যাঙ্কে রাখার জন্য খুবই পারফেক্ট একটা মাছ, দেখতেও খুবই সুন্দর। মোটামুটি সব জায়গায় এই মাছটা পাওয়া না গেলেও ঢাকায় পাবেন, অথবা আপনার এলাকার যে কোনো অ্যাকুরিয়াম শপে গিয়ে যদি বলেন তারা আপনাকে এনে দিতে পারবে আশা করি। এন্ড এই ফিশটাও কিন্তু শীতকালে সার্ভাইভ করতে পারবে আপনার অ্যাকুরিয়ামের মধ্যে। এই মাছের পিএইচ লেভেল হচ্ছে 6.8 থেকে 8.0। মোটামুটি একটা প্লান্টেড ট্যাঙ্ক হলে সবচেয়ে বেস্ট হয় এই মাছগুলোর জন্য। 3 নম্বরে কথা বলবো রেইনবো শাইনার ফিশ। এই মাছটা খুবই সুন্দর একটা মাছ। যারা ছোট অ্যাকুরিয়াম রাখতে চাচ্ছেন বা প্লান্টেড অ্যাকুরিয়াম রাখতে চাচ্ছেন, এই মাছটা আমারও অনেক বেশি পছন্দের। তো চাইলে এই মাছটা আপনাদের সেই তালিকার মধ্যে রাখতে পারেন। খুবই সুন্দর একটা মাছ, অ্যান্ড শীতকালে মোটামুটি ভালো একটা টেম্পারেচারের মধ্যে সার্ভাইভ করতে পারবে। 4 নম্বরের কথা বলবো হচ্ছে হিলিস্টার্ম লোচাস। এই মাছটা মোটামুটি সব জায়গায় ইদানিং পাওয়া যাচ্ছে, অ্যাভেলেবেল পাওয়া যায়। মোটামুটি অ্যালগে ইটার ফিশ বলতে পারেন। ট্যাঙ্কের মধ্যে গ্লাসে আটকায় থাকবে বা বিভিন্ন প্লান্টসের মধ্যে ইজিলি আপনার ট্যাঙ্কের অ্যালগে গুলা খেয়ে ফেলতে পারবে। এর ফলে কি হবে, আপনার ট্যাঙ্কের অ্যালজে বা অ্যালগে প্রবলেম থেকে আপনি মুক্তি পাবেন। পাশাপাশি এই মাছটা যেহেতু হার্ডি মাছ, সেহেতু আপনাকে শীতকালে খুব একটা বেশি মেইনটেনেন্স করতে হবে না ট্যাঙ্কের মধ্যে, বা বেশি একটা কেয়ার করতে হবে না এই ফিশের। এই দিক দিয়ে আপনি বেঁচে যাচ্ছেন। 5 নম্বরের কথা বলবো ইন্ডার্স লাইপিয়ার্স। এটা হচ্ছে খুবই হার্ডি একটা মাছ শীতকালে রাখার জন্য আপনাদের ট্যাঙ্কের মধ্যে। দেখতেও খুবই সুন্দর। যদি প্লান্টেড ট্যাঙ্ক হয়ে থাকে তো আপনাকে অবশ্যই আপনাকে স্বাগতম প্লান্টেড ট্যাঙ্কের জন্য, কারণ প্লান্টেড ট্যাঙ্ক হলে আসলে মাছগুলো খুব দীর্ঘায়ু হয়, অনেকদিন বাঁচতে পারে ট্যাঙ্কের মধ্যে, অ্যান্ড প্রপার ওয়েতে এরা ঘুরতে পারে ট্যাঙ্কের মধ্যে, পুরা এদিক ওদিক। তো যাই হোক, আর ভিডিওটা বাড়াবো না। 6 নম্বরের কথা বলবো রোচিবার্ড। এটা হচ্ছে ফিন নিপার ফিশ। পিছনে লেজ গিয়ে
কামড় মারে, তো এটাও অনেক হাডি মাছ, যদিও কামড় মারে তারপরেও এর একটা ভালো দিক হচ্ছে এটা অনেক হাডি মাছ। শীতকালে এই মাছটা ট্যাঙ্কের মধ্যে মোটামুটি সার্ভাইভ করতে পারে ঠান্ডা পানিতে। তবে দেখা যায় যে এটার অনেকগুলো ভ্যারাইটি আছে, তো সেই ভেদে আপনাকে রাখতে হবে। আর চাইলে এটাও রাখতে পারেন, তবে এটা অনেক সময় মারামারি করে। যদি আপনার রোজি বার্ব রাখার ইচ্ছা থাকে তাহলে সেই মাছটাই রাখুন, অন্য কোনো মাছ রাখা যাবে না। 7 নম্বরের কথা বলবো হোয়াইট ক্লাউড মাউন্টেন মিনাউস। অর্থাৎ এই মাছটা মোটামুটি খুবই হার্ডি হয়ে থাকে ফর বিগিনার অ্যান্ড যারা চাচ্ছেন কোল্ড ওয়াটার ফিশ তাদের জন্য এই মাছটা বেস্ট হবে মিনাউস, কারণ দেখতেও যেমন সুন্দর। চাইলে প্লান্টের ট্যাঙ্কে রাখতে পারবেন, নন প্লান্টের ট্যাঙ্কে রাখতে গেলে আপনাকে প্লাস্টিক প্লান্টস লাগাতে হবে, তাতে এরা ন্যাচারাল একটা ফিলিং পাবে। তো এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিওটা। তো যারা চাচ্ছেন যে হিটার না লাগিয়ে এই মাছগুলো রাখতে, চেষ্টা করতে পারেন এই মাছগুলো দিয়ে, কারণ এরা মোটামুটি তুলনামূলকভাবে অন্যান্য ফিশের চেয়ে একটু ঠান্ডা পানিতে এরা বাঁচতে পারে। তবে প্রবলেম হতে পারে, এজন্য অবশ্যই আপনাকে সেটা জিনিসও মাথায় রাখতে হবে, কারণ ছোট অ্যাকুরিয়ামের মধ্যে মাছ সার্ভাইভ করতে পারে না। আর এখন এমন একটা পরিবেশ হয়ে যায় যে এত পরিমাণে অনেক সময় ঠান্ডা বেড়ে যায় যে আমাদের মানুষদেরই অবস্থা খারাপ হয়ে যায়। তো মাছদের হবে না কেন? কারণ এই মাছগুলো আসলে এইরকম পরিবেশে থাকতে অভ্যস্ত না। তো এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে। আপনার যদি একটা বড় অ্যাকুরিয়াম থাকে তাহলে ইটস ওকে, ফাইন, পারফেক্ট। এইরকম যদি অবস্থা হয়ে থাকে তাহলে ভাই আপনাকে অবশ্যই সবকিছু মাথায় রেখেই কাজ করতে হবে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন। এরকম যাদের ছোট ছোট অ্যাকুরিয়াম আছে ভিডিওটা তাদের কাছে শেয়ার করে দিন দ্রুত। অ্যান্ড দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। আর কি নিয়ে ভিডিও চাচ্ছেন কমেন্টে জানান। আল্লাহ হাফেজ।